হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা আমরা ট্যুর করছি নবদ্বীপ। আমরা এখন পোড়ামায়ের তলায় মা ভবতারিণীকে দেখে এবার বেরিয়ে যাচ্ছি চৈতন্যদেবের জন্মস্থান, মানে প্রাচীন নবদ্বীপ যেটাকে বলে, সেই পুরনো নিম গাছ যেখানে চৈতন্যদেব জন্মেছিলেন। চলুন সেই জায়গার মাহাত্ম্য, সেই জায়গাটা, সেই পুণ্যভূমিটা একবার ছুঁয়ে আসি, স্পর্শ করে আসি। এটা হলো চৈতন্যের জন্মস্থান, মহাপ্রভু চৈতন্যদেব। এটা হলো মায়ের কোলে চৈতন্যদেব বসে আছেন, সুন্দর একটা মায়ের স্নেহ ভরা মূর্তি। পাশেই সেই পুরনো নিম গাছ, সেই নিম গাছ, সেই নিম গাছের তলায় উনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে আছে একটা ভোলে বাবার মূর্তি, মূর্তিটা অসম্ভব সুন্দর। পাশে কিছু ঘোড়া, পঞ্চবটী, যেটা নবদ্বীপ, প্রাচীন নবদ্বীপ বলে। চলো, সামনে হচ্ছে একটা ভক্তি বন্দনা, মানুষের জ্ঞান বিকাশের জন্য একটা ছোট্ট আয়োজন। এই জায়গাটা এলে মনটা ভরে যাবে। সন্ধ্যের পর ভিউটা অসম্ভব সুন্দর। দেখতে দেখতে পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন। এটা হলো নবদ্বীপের আরেকটা ঐতিহ্যবাহী জায়গা, গুপ্ত বৃন্দাবন। চলো আগে মন্দিরের ওপরে উঠে ভগবানকে দর্শন করে আসি, তারপর গুপ্ত বৃন্দাবনের সমস্তটা ডিটেলসে দেখাবো। এটা হলো লেখা আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিলন, আর এই হলো সেই মূর্তিটা। রাধাকৃষ্ণ চারিদিকে, চারিপাশে গৌর নিতাই। অসম্ভব সুন্দর এক মিলন দৃশ্য। এরপর ওইটা দেখে পৌঁছে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। মাটির নিচে সেই গুপ্ত বৃন্দাবনের পুরো দৃশ্য আমি সম্পূর্ণ তুলে ধরবো। এটা হলো গুপ্ত বৃন্দাবনের রাস্তা, মাটির নিচে দিয়ে সিঁড়ি। আর আমরা যাচ্ছি ঠিক সন্ধ্যের পর। বেশ ভালো লাগছে অন্ধকার আকাশের নিচে এই সুন্দর গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে। পরপর পার্টের পার্ট ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে। প্লিজ ফলো মাই কন্টেন্ট। প্রত্যেকটা দৃশ্যকে আমি আলাদা আলাদা নাম ধরে ধরে দেখাবো, তার জন্য কন্টিনিউ করো। লক্ষণের শক্তিশাল, রাম রাবণের যুদ্ধ, সীতার অগ্নি পরীক্ষা। আর এটা হরে কৃষ্ণ হরে রাম, এটা হ্যাঁ হ্যাঁ বাংলাগার, হ্যাঁ হ্যাঁ মহামায়া দৈববাণী। আর এটা হচ্ছে কৃষ্ণবাণী, রাসলীলা। রাসলীলা এই ভীষণ একটু রাসলীলা। ও এটা সেই ঘুরছে, এটা সেই লাগছে রাসলীলাটা। ঘোড়া ঘুরছে, রাসলীলা, রাসলীলাটা হেভি উঠছে। বাল্যলীলা দারুণ, দারুণ, এগুলো আর্ট করা আছে ভালো। এটা লাইট অফ করে দিয়েছে নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত। ও লাইটটা বন্ধ চলছে, বন্ধ। সন্ন্যাস যাত্রা, ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু। ওয়াও, সো নাইস। মহাপ্রভু পুরী জগন্নাথ দর্শন, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, জগন্নাথ ক্ষেত্রে বলরাম সুভদ্রা। না, এগুলো সব পার্ট।